মূল আলোচনা হচ্ছে গীবত। গীবত এটা খুব কঠিন একটা আলোচনা, মানে খালি পার্টিকুলারলি গীবতের উপর আলোচনা খুব কম মানুষই দেখবেন করেছে, ইউটিউবে খুঁজবেন নাই। তো এইটা কিন্তু আমাদের সবারই জানা দরকার যে গীবতটা কি। আচ্ছা, এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, গীবত আরবি শব্দ, যার বাংলা হচ্ছে মানুষের পেছনে তার সম্পর্কে এমন কথা বলা যে কথা সে শুনলে কষ্ট পেত, এর নাম হচ্ছে গীবত। এটা হচ্ছে বাংলা সংজ্ঞা। ইংরেজিতে বলা হয় ব্যাকবাইটিং, পেছনে নিন্দা করা, পরনিন্দা করা, পরচর্চা করা। আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি গীবতের বাংলা অর্থ। প্রকৃত অর্থে গীবত কাকে বলে? ইমাম মহিউদ্দিন নবমী রহমতুল্লাহ আলাই তিনি গীবতের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন, তুমি তোমার ভাইয়ের সম্পর্কে এমন কোনো কথা বলো যেটা তোমার ভাই উপস্থিত থাকলে এই কথাটা শুনলে কষ্ট হতো। এই কথা মুখের মাধ্যমে বলো, এই কথা কলমের মাধ্যমে বলো, এই কথা ইশারার মাধ্যমে ইঙ্গিত করো। তা যদি তার চরিত্র নিয়ে হয়, তার বংশ নিয়ে হয়, তার শরীরের কালার নিয়ে হয়, তার পোশাক নিয়ে হয়, তার বংশ কৌলিন্য নিয়ে হয়, তার বাড়ি গাড়ি নিয়ে হয়, তার হাঁটা চলার ধরন নিয়ে হয়, এগুলোর নাম হচ্ছে গীবত। আজকে অনেক কিছু পাবেন আলহামদুলিল্লাহ, আপনারা নতুন অনেক কিছু শিখবেন, জানবেন ইনশাল্লাহ, আমিও শিখব। তো ইমাম মহিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি নবমী তিনি বলছেন যে গীবত হচ্ছে ওই যে আমরা কারো সম্পর্কে কথা বললাম, এটাই শুধু গীবত নয়, আপনার বংশের ব্যাপারে আমি একটু ইঙ্গিত করলাম, এটাও গীবত। আপনার টুপিটা পরে আসছেন, টুপিটা আমার কাছে একটু কেমন লেগেছে, এটা যদি কারোর সামনে বলি, এটাও গীবত। আপনার হাঁটা চলার ধরনটা আমার পছন্দ না, কিন্তু আমি কারোর সামনে বলতে পারি লোকটা এভাবে হাঁটে, এটাও গীবত। তাহলে মোটামুটি আমি যতদূর বুঝি গীবত থেকে আমরা কেউ বেঁচে আছে কিনা এটা আমার জানা নেই। এটা এমন এক পাপ, আত্মঘাতী পাপ। কেমন সেটা পরে বলবো। আচ্ছা, এখানে আমরা একজন ইমামের কল থেকে জানলাম যে গীবত কাকে বলে। এখন পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক, তার কাছ থেকে জানবো গীবত কাকে বলে। জিজ্ঞাসা করি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে থাকা সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো গীবত কাকে বলে, পরনিন্দা কাকে বলে? সাহাবায়ে কেরামের এহতরাম আদব ছিল এইটা, তিনারা একটু একটু জানলে সেটা আর বলতেন না। কি বলতেন? বলতেন তো আপনি তো ভালো জানেন, আপনি বলেন না। এটা হচ্ছে বড় মানসিকতার পরিচয়। আমরা অল্প জেনে লাফাই বেশি, আছি না এরকম? না, কেউ কথা বলছে ওর মধ্যে আমরা কথা ঢুকিয়ে দিই। সাহাবায়ে কেরাম যারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর উপরে রাজি, আল্লাহ তাদের উপরে রাজি, যখন তাদের সামনে এই বাক্য জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল, আমার সাহাবীরা, প্রিয় সাহাবীরা, তোমরা কি বলতে পারো গীবত কাকে বলে? তখন তাদের উত্তরটা শোনেন। তিনারা বললেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সম্পর্কে আল্লাহ এবং তার রসুলই সবচেয়ে ভালো জানেন। সুবহানাল্লাহ, কি এহতরাম, কি আদব তাদের, যে এই সম্পর্কে আল্লাহ এবং তার রসুলই সবচেয়ে ভালো জানে, আমরা তো জানি না, আমরা ইলমের মিসকিন, আমরা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে শোনো, তোমার কোনো ভাইয়ের কোনো কথা তার অজান্তে সে জানে না এমন অন্য কোনো ভাইয়ের সামনে তার কথাকে পেশ করছো যা শুনলে তার কষ্ট হবে, এর নাম হচ্ছে গীবত। এতদূর আমরা জানি, কিন্তু হাদিসটার মধ্যে খুব ভয়ঙ্কর কথা আছে, আমি কেটে কেটে বোঝাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের। তো অর্থাৎ সোজা কথাই, ধরেন আমি কোরআন পড়তে ভালো পারি না, আমি কোরআন শুদ্ধ তেলাওয়াত করতে পারি না, এটা আমার ঘাটতি। এখন এই ভাই সাহেব, আমি চলে গেলাম এখান থেকে, যাওয়ার পরে একজন মুসল্লির সামনে বলছে যে বক্তৃতাটা ভালোই দেয়, কোরআন তেলাওয়াতটা শুদ্ধ নয়। বাস্তবতা আমার মধ্যে ওটাই। আচ্ছা, ইনি যে ওই কথাটা বলছেন, এখন আমি যদি পেছন থেকে শুনে নিই, কিংবা আমাকে ভালোবাসে এমন লোক যদি আমাকে জানায়, আমাকে ভালো লাগবে না কষ্ট লাগবে? কষ্ট লাগবে, কেননা ওটা আমাকে বলা উচিত ছিল, বুঝছেন তো?
যে আমি ভালোবাসি ভাইকে, ভাইকে বলি যদি শুধরাই বা এই করে, তো এইটার নাম গীবত। এখন সাহাবা কিরাম বলছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম, আমরা যদি তার সম্পর্কে তাই বলি, ওর মধ্যে আছে ওই ওই বিষয়ে কথা বোঝেননি? খুব কঠিন কথা। এবার মানে উনি যে কথা বলছেন আমার ব্যাপারে, অ্যাকচুয়ালি তো আমার একটা ঘাটতি আছে, তাই না? তাহলে এটা কি গীবত হবে? সাহাবাই কেরাম জিজ্ঞাসা করছে যে আচ্ছা আপনি যে বললেন তোমার কোনো ভাইয়ের কথা অপরের সামনে বললা, ও কষ্ট পেলে, ওটার নাম গীবত। আচ্ছা ঠিক আছে, তো ওই ভাইটা খারাপ, তার কথা যদি আমি এর সামনে বলি, ও তো খারাপই, ওই খারাপটা এর সামনে বলে দিলাম, সত্যটা বলে দিলাম, তাও কি গীবত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর শোনেন, বলছে তুমি যা বললা ওই ভাই সম্পর্কে, ওই ভাইয়ের মধ্যে যদি ওটা থাকে তাহলেই সেটা গীবত, আর ওটা যদি ওই ভাইয়ের মধ্যে না থাকে ওটার নাম হচ্ছে অপবাদ। বলেন এবার, মানে আমি যা করেছি তা আপনি আমাকে ছাড়া আর কাউকে বলতে পারবেন না, শুধরানোর যদি ইচ্ছা থাকে। তাহলে আপনি অপর কাউকে বলছেন কথাটা, ওটা আমার মধ্যে আছে, তবেই সেটা গীবত। আর যদি আমার মধ্যে নাই কিন্তু আপনি বলছেন, তাহলে ওটা কি? অপবাদ। ওটার নাম হচ্ছে অপবাদ। খুব কঠিন কথা না? এবার বলেন তো, আমরা কেউ বেঁচে আছি? আমি তো নাই, হয় না ভাই, সম্ভব না। হয়তো বলে ফেলেছি, হয়তো একটা ইঙ্গিত দিয়ে ফেলেছি, বাঁচার রাস্তা খোঁজা খুব মুশকিল, খুঁজতে হবে যে আমার ব্যাপারে বা আপনার ব্যাপারে আমি তাই বলছি যে আপনার মধ্যে আছে, সেটাও গীবত। আল্লাহ রসুল বললেন, আর যদি না থাকে ওটা হচ্ছে অপবাদ, ওটা হচ্ছে অপবাদ। আচ্ছা, এবার এই যে গীবত আমরা বুঝলাম, অপবাদ কি? অপবাদ হচ্ছে শাহিনুর রহমান প্রোগ্রাম পিছু 10,000 টাকা করে নেয়, কেউ ধরেন বলল, আচ্ছা না, বহু মানুষ বলে, তো আমার ব্যাপারে এটা বলে না বোধহয়, সবাই জানে যে এ অন্যরকম মানুষ, তারপরে কারো ব্যাপারে বললো ধরে, তো সে অ্যাকচুয়ালি কন্ট্যাক্ট করে না, তাহলে সেই ব্যক্তির ব্যাপারে কেউ যদি মানে কোনো কথা বলে, এর নাম হচ্ছে অপবাদ। একজন মিস্ত্রি আমার বাড়িতে এসেছেন, এসে আমাকে বলছে, বেটা এক বাড়িতে ঘর করতে গিয়েছিলাম, তো হঠাৎ করে সে বলছে যে শাহিনুর রহমানকে চিনেন? তো বলছে হ্যাঁ চিনি, তো আমাদের ছেলে হয়, বেটা হয়। তো বলছে যে ওনার তো প্রচুর টাকা, ওনার অ্যাকাউন্টে 40 লক্ষ টাকা আছে, আমি জানি। তো চাচা আমাকে ফোন দেয়, বেটা তোমার অ্যাকাউন্টে 40 লক্ষ টাকা আছে, এরকম একটা শুনলাম, কথা কি সত্য? তা বললাম যে আলহামদুলিল্লাহ চাচা, আমার অ্যাকাউন্ট নাম্বারই নাই। বুঝতে পারিনি, যখন তার সাথে কথা হচ্ছে তখন আমার অ্যাকাউন্ট নাম্বারই ছিল না, কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না আমার। এখন ইদানিং করেছি, মোটামুটি 3 মাস না 4 মাস হলো, কারণ আমাকে পড়াতে হয়, বাইরে থেকে স্টুডেন্ট আমার আল্লাহর রহমতে দুবাই থেকে আমার কাছে পড়ে, সৌদি থেকে অনেক মানুষ পড়ে আমার কাছে, বাংলাদেশ থেকে পড়ে, তো যার ফলে আমাকে অ্যাকাউন্টে টাকা নিতে হয়, ইদানিং করেছি। তো তখন পর্যন্ত আমার অ্যাকাউন্ট নাম্বারই ছিল না। যখনই আমার ব্যাপারে কোনো মানুষ এই কথা বলে, কোনো ব্যাপারে কথা বলে, আমি সঙ্গে সঙ্গে বলি আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। কেন? ওর তো বাঁচার রাস্তা আর নাই। এবার আমিও যদি ওকে আটকে দিই তাহলে তো শেষ। এই জন্য যে আমার ব্যাপারে নিন্দা করে, প্রথম কাজ আমার আল্লাহ তাকে ক্ষমা করো, কত বড়ই করুক না কেন, কারণ আমারও তো ভাই, কলিজার টুকরো তো বুঝেনি যে কিয়ামতের মাঠটা কত কঠিন। আচ্ছা, এবার আসেন অপবাদের বিষয়ে একটা হাদিস শুনি, দেখেন তো অপবাদের বিষয়। সাবিত ইবনু হাক্কা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যখন পৃথিবীর বুকে আত্মহত্যা করে, যা দিয়ে আত্মহত্যা করে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে তাই দিয়ে শাস্তি দিবেন। একজন ব্যক্তি বিষ খেয়ে আত্মহত্যা করলো, জাহান্নামের মধ্যে যাওয়ার পর সারা জীবন শুধু বিষই খাবে আর আত্মহত্যা করবে, এটা শাস্তি। কোনো ব্যক্তি মানে গলায় ফাঁস দিল, জাহান্নামের মধ্যে গিয়ে গলায় ফাঁসি দিবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি কোনো মুমিন সম্পর্কে, মুসলমান সম্পর্কে অপবাদ দেয়, যা করেনি তা বলে, অপবাদ দেয়, তাহলে সেই ব্যক্তি তাকে হত্যা করার সমান সমপাপী। মানে আপনি আমার ব্যাপারে না জেনে যদি কোনো কথা বলেন, অপবাদ দেন, আপনি আমাকে হত্যা করলে যত পাপ হতো অত পাপ এখন আপনার অ্যাকাউন্টে। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, ফালিয়াকুল খায়র আও লিয়াসমুত,
ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং সে গুড থিং, আদারওয়াইজ জাস্ট কিপ ইউর মাউথ শাট। কিছু বলতে হলে ভালো বলো, নইলে চুপ থাকো, এটা ইবাদত। চুপ থাকাটা ইবাদত ভাই, চুপ থাকাটা খুব কঠিন, সবাই পারে না। দেখেন ফেসবুক খেয়াল করেন, সোশ্যাল মিডিয়া খেয়াল করেন, সবাই চুপ থাকতে পারে না তো, কিন্তু অনেকের হাত পা সবই আছে, কিন্তু তারাও চুপ থাকে। আলহামদুলিল্লাহ, দিন ইসলাম বোঝে, চুপ থাকতে পারে না। চুপ থাকা খুব কঠিন জিনিস, বিশাল বড় ইবাদত এটা একটা। আচ্ছা, একই হাদিসে বলা হলো, সেই কোনো একজন মুমিনের উপরে কেউ যদি অপবাদ দেয় এটা হলো, আর কেউ যদি অভিশাপ দেয় আল্লাহ ওকে ধ্বংস করে দাও, মুমিনের উপরে ব্যাপার। যদি অপবাদ দেয় তাহলে তো এটা, আর যদি অভিশাপ করে সেও তাকে হত্যার সম পরিমাণ অ্যাকাউন্টে তার গুনাহ প্রবেশ করবে। অত হাদিস থেকে এটুকু বোঝাতে চাইলাম যে কারোর ব্যাপারে যদি অপবাদ দেওয়া হয়, অপবাদ থেকে বুঝলাম আল্লাহ রসুল বলছে আমার মধ্যে যা আছে আপনি অন্যজনের সামনে সেটা বলছেন, এর নাম গীবত। আর আমার মধ্যে ওটা নাই, আপনি অন্যজনের সামনে বলছেন, এটার নাম অপবাদ। অপবাদ দেওয়া মানে কি? একজন মানুষকে হত্যা করলে যত পাপ, অপবাদ দিলে তত পাপ। চট করে একজন মুসল্লি মসজিদের ক্যাশিয়ারের দিকে আঙুল তুলে বলছে, টাকা পয়সা কী করেন গো? বলে কি বলে না, ঠিকঠাক করেন তো? এই ব্যক্তি ওই পাপ করলো, বুঝতে পারে, ওই পাপ করলো ও বুঝতে পারে। আচ্ছা, আমাদের আলোচনার বিষয় গীবত। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সংজ্ঞা জানলাম গীবত কাকে বলে। আচ্ছা, গীবত কাকে বলে এটা একেবারে সবার স্পষ্ট না। এখন বুঝেছি আমরা যে আমার কোনো ভাইয়ের কথা আমি কারোর সামনে বলছি, কিন্তু সে শুনলে কষ্ট পেত, এর নাম হচ্ছে গীবত। ব্যাস, এই গীবত আমরা সবাই করি, আমাদের স্ত্রীরা বেশি করে, মেয়েরা দেখবেন বেশি করে এই গীবত। আচ্ছা, এখন এই গীবত এর প্রকারভেদ রয়েছে, আর কিসের কিসের মাধ্যমে গীবত হয় এগুলো আমরা জানবো। প্রকারভেদ আমরা জানবো, তার আগে আমরা একটু দেখি গীবত কি কি দিয়ে গীবত হয়। এক, জিহ্বা, এটাতে কি হয়? গীবত হয়। কোনো ব্যক্তি যদি মুখ দিয়ে কোনো কথা বলে তো জিভ লাগে না? লাগে তো। জিহ্বার মাধ্যমে, মুখের মাধ্যমে আমরা গীবত করে থাকি, মুখের মাধ্যমে গীবত করে, অমুক লোকটা এরকম, ইত্যাদি ইত্যাদি। এক নম্বর। দুই, আমাদের অন্তরের মাধ্যমেও গীবত হয়। বিশ্বাস করেন, যখন আমি হাদিসগুলো পড়ি নিজেরই খুব কষ্ট লাগে, জানলা কি আমরা টিকবো কী করে? জান্নাত অত সস্তা জিনিস নয়, খুব কঠিন জিনিস। অন্তরের গীবত, অন্তরের গীবত মানে কারো সম্পর্কে আপনি মনে মনে একটা কল্পনা করে নিলেন, এই ব্যক্তি এরকম, এই ব্যক্তি এরকম, এই ব্যক্তি এইরকম, এটাও গীবত। অন্তরে কল্পনার নামও গীবত। তাহলে কারো ব্যাপারে খারাপ কল্পনা করা যাবে না, অতএব খুব সাবধান এই বিষয়ে। মানে কারো ব্যাপারে আপনি বললেন আর হয়ে গেল, তাই অসুবিধা। আচ্ছা, তাহলে এক নম্বর কী হলো? মুখের মাধ্যমে, যেটা আমরা বুঝতে পারছি সবাই। দুই নম্বর হচ্ছে অন্তরের মাধ্যমে। তিন নম্বর ইশারার মাধ্যমে গীবত হয়। হাদিস সব বলবো এক এক করে আমি। ইশারার মাধ্যমে গীবত হয়, ইশারা ইঙ্গিতের মাধ্যমে গীবত হয়। এর চেয়ে গীবত হচ্ছে এর মাধ্যমে, এগুলোর মাধ্যমে হয়। চার নম্বর হচ্ছে গীবত হচ্ছে লেখনের মাধ্যমে হয়, যেটা এখন ফেসবুক খুললেই হচ্ছে, ওখানে গীবতের কম্পিটিশন চলছে, যান আর জাহান্নামে যান, ওখানে অংশ নেন, জাহান্নামে যান, কমেন্ট করলে জাহান্নাম, অসুবিধা নাই। ব্যাপারটা তাই দাঁড়িয়েছে এখনকার বর্তমান সময়। আচ্ছা, তাহলে গীবত সাধারণত চারভাবে আমরা বুঝতে পারলাম। আচ্ছা, গীবত কত প্রকারের, কয় রকমের গীবত রয়েছে? উলামায়ে দ্বীন বলছে যে গীবত হচ্ছে তিন প্রকার। খুব ভালো করে বুঝবেন, গীবত হচ্ছে তিন প্রকার। এক, হারাম গীবত, যেটা আমরা করি, এক হচ্ছে হারাম গীবত। দুই, গীবত করা ওয়াজিব, গীবত করা ওয়াজিব, এটা যে ওয়াজিব, সব ব্যাখ্যা করছে আমি পরে। আর এক হচ্ছে হারাম, দুই হচ্ছে ওয়াজিব, আর তিন হচ্ছে জায়েজ। এখন একটু একটু করে বুঝি হারাম গীবত কোনটা। আপনার সম্পর্কে আমি কারোর ব্যাপারে কারো কাছে বললাম, যেটা আপনি করেছেন, কিন্তু আপনি শুনলে কষ্ট পাবেন, আপনাকে শোনানোর উদ্দেশ্য না, আপনাকে শুধরানোর উদ্দেশ্য না, আপনার ব্যাপারে বদনাম করার উদ্দেশ্য না, আপনার চরিত্রটাকে অপরের কাছে ফাঁস করে দেওয়ার উদ্দেশ্য, এটা হচ্ছে হারাম। ওয়াজিব কোনটা? এমন কোনো মানুষ, এমন কোনো জাতি যার মাধ্যমে পুরো সমাজটা রসাতলে যাচ্ছে, তাদের ব্যাপারে প্রকাশ্যে গীবত করা ওয়াজিব, বাধ্য গীবত করতে আমরা। কেমন? ধরেন আপনি বলেন যে
হকপন্থী যারা আলেম ওলেমা তারা কোরআন এবং সুন্নাহ বলে। এবার একজন আলেম বলছে যে আপনারা আমাকে যদি 30,000 টাকা দেন, ওটা প্রমাণ আছে আমার কাছে, আপনারা যদি আমাকে 30,000 টাকা দেন তা আমি দোয়া করব, আল্লাহ দোয়া কবুল করবে। নাউজুবিল্লাহ বললেন না? ও বলছে আমি দোয়া করব, আল্লাহ দোয়া কবুল করবে। আর আপনারা যদি আমাকে টাকা 1 টাকা কম দেন তো এমন দোয়া করব, এই যে প্যান্ডেল দেখছেন, মানে উনি বলছেন আর কি, এই যে প্যান্ডেল দেখছেন এই প্যান্ডেলের উপরে দোয়া যাবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পেরেছে? হ্যাঁ, বলতে পেরেছে? আসেন শুনি বলতে পেরেছে কিনা দেখেন। রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রাত্রি যাপন করলাম, রাত্রে থাকলাম, দেখছি অনেক রাত্রে তিনি জেগে উঠলেন। আমি এক বন্দা পানি নিয়ে গিয়ে দিলাম, কেন? নিশ্চিত তাহাজ্জুদ সালাত আদায় করবে, একটু বাথরুমে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুম সেরে আসলেন, ইস্তেনজা করলেন, এবার এটা করে অজু করছেন। তখন রাবিয়া ইবনে কাব বলছে যে মওকা তো পেয়েছি, আমি আল্লাহ রাসূলকে একটা পানি দিলাম, তার উপকার করলাম, তো কিছু চাই আমি, ঠিক আছে, বা আল্লাহ রাসূল কিছু দেয় কিনা দেখি, মানে মনে মনে ভাবছেন। ঠিক এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাবিয়া ইবনে কাব, জি আল্লাহ রাসূল বলেন, তুমি আমার কাছে কিছু চাও, আমার কাছ থেকে কিছু চাও, তুমি আমাকে এত উপকার করলা, পানি দিলা, তো একটু চাও, কিছু চাও, হাদিয়া চাও আমার কাছ থেকে। তখন রাবিয়া ইবনে কাব বলছে, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। দিয়েছে এক বন্যা পানি। সুবহানাল্লাহ। আরে সাহাবাদের কি ভালোবাসা, কি তার আখলাক চরিত্র দেখেন। বলছে যে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই, দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে না 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 না, ওটা বাদ দিয়ে অন্য কিছু চাও। বলছে না, দিলে ওটাই দেন, নাহলে দেওয়ার দরকার নেই। আল্লাহ রসুল সুবহানাল্লাহ, তিনি চাইলে বলতে পারতেন আচ্ছা ঠিক আছে তুমি জান্নাতে যাবা, নিশ্চিত পারতেন। তিনি কি বলছে শুনেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, রাবিয়া ইবনে কাব, যদি জান্নাতে যেতেই চাও আল্লাহকে বেশি বেশি সেজদা করো। সেজদা মানে 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করি, তো বেশি বেশি এবার কোথায় হলো? হ্যাঁ, তার মানে তাহাজ্জুদ পড়ো, অতিরিক্ত নফল সালাত আদায় করো, যত বেশি সেজদা করবা আমার তোমাকে জান্নাতে নিয়ে যেতে সুবিধা হবে। আল্লাহ রসুল বলছে আমি তোমাকে নিয়ে যাব বলেননি, আল্লাহ রসুল বলছে যে তোমাকে আমার জান্নাতে নিয়ে যেতে কি হবে? সুবিধা হবে। তো এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকে আল্লাহ তাআলা নবী বানিয়েছেন, নবীদের সর্দার বানিয়েছেন, যার শাফায়েত কিয়ামতের মাঠে গ্রহণ করা হবে। আর আমি যে ব্যক্তির কথা বললাম ওই ব্যক্তির নাম হচ্ছে শাহিন সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর ভাই। এই যে বলেছিল 30,000 টাকা না দিলে দোয়া এমন করবো প্যান্ডেলের উপরে উঠবে না। এখন শাহিন সিদ্দিকীর নামে আমি যে কথাটা বলছি না, এটা আপনাদেরকে জানিয়ে দেওয়া ওয়াজিব যে উনি হচ্ছেন দজ্জাল প্রকৃতির মানুষ, তা থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। কথাকে বোঝাতে পারছি? আমরা বলছি যে শিরক করো না, আপনাকে একজন এসে বলছে তাবিজটা পড়ান না, পড়ান আপনার সন্তানকে, দেখেন ভালো হয়ে যাবে। এখন ওই ব্যক্তির ব্যাপারে আপনাকে আমাকে আগে থেকে যদি বলে দিই যে অমুক ব্যক্তি আসলে আপনি বাড়িতে ঢুকতে দেবেন, ওই লোক কিন্তু শিরকারী, তখন আপনি তার ব্যাপারে সতর্ক হলেন, ইবাদতে আপনার ভালো হলো, তার মানে এটা কি ওয়াজিব নয়? আলেমরা বলেছে ওয়াজিব। এই জন্য মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ, আল্লাহর রহমতে পৃথিবীর বুকে বাঙালি আলেমদের মধ্যে অন্যতম, তো তিনার সব লেকচার ভালো। যেই আল্লামা দেলোয়ার খান সাঈদীর ব্যাপারে কিছু বললেন তখন কিন্তু অনেক মানুষ তাকে ঘৃণা করতেন, কেন এত বড় আলেম হয়ে গীবত করে। তো আসলে মানুষ জানে না যে কিছু মানুষের ভুল যেগুলো প্রকাশ্যে হয়, প্রকাশ্যে ধরিয়ে দিতে হয়। কথা বলছেন কিনা? তাহলে যার দ্বারা গোটা সমাজের ক্ষতি হচ্ছে, গোটা সমাজের ক্ষতি হচ্ছে, সেই লোকের ব্যাপারে গীবত করা হচ্ছে ওয়াজিব। তার প্রমাণ আরেকটা নেন। আজকে সকালবেলা একজন ফোন করেছে আমাকে অনেকবার, আমি ফোনটা ঘোরালাম, ঘুরিয়ে আমাকে বলছে ভাই আপনার সাথে দুটো কথা আছে। তো কি কথা? তো বলছে যে এর একজন আলেমের ব্যাপারে উনি বলছেন। তা আমি বললাম যে আপনারা আমাকে অনেক দিন থেকে ফোন করেছেন এটা জুম্মার খুতবা দেওয়ার জন্য, তো আমি আপনাদের ওখানে গিয়েছিলাম। যাওয়ার পরে যখন আমি ওই আলেমকে দেখলাম, ওর মানে ওর অবয়ব যা, একবার আমি 100% শিওর বিদাতি, 100% শিওর বিদাতি। তা আমি ওদের বাড়িতে ওখানে জুমার খুতবা দেওয়ার পরে খাওয়া দাওয়ার পর বললাম ভাই আপনারা যে আলেম সিলেকশন করেছেন একটু সতর্ক থাকবেন, কেননা আপনি যারা কোরআন এবং সুন্নাহ মাননে वाला লোক না, তাদের যদি দাড়ি দেখেন বুঝতে পারবেন, খেয়াল করবেন। ওনারা দাড়ি উপর থেকে নিচ থেকে সাইজ সুইজ করে না, ওদের দাড়িটা হচ্ছে ন্যাচারাল দাড়ি, দেখলে বুঝতে পারবেন। আবার ওই যে প্যান্টটা এখন নিচে চলে যাবে না, খাস করে ওরা ভয় করে। কিছু জিনিস আল্লাহ তাআলা চেহারার মধ্যে একটা আলাদা নূর দিয়ে দেয়, দেখলে বুঝতে পারবেন। তো ওকে দেখে আমার মনে হচ্ছে বিদাতি। ওর বাড়ি কিন্তু বেলডাঙ্গা, আপনাদের এই বেলডাঙ্গা বাড়ি, কোথায় বাড়ি আমি জানি না,
তখন 15 দিন না কতদিন হয়েছে, আজকে আমাকে ফোন করে বলছে যে ভাই ও তো বিদাতি লোক, চট করে দেখছি রেগে গিয়েছে একটা বিষয়ে। হ্যাঁ, তাহলে একবার চিন্তা করেন। তার মানে এই বিষয়গুলোকে আমি সতর্ক করেছিলাম, কেন যে ইনার দ্বারা সমাজটা ক্ষতিগ্রস্ত হবে। এবং আমি যে মসজিদে খুতবা দেওয়ার কথা বলছি সেইখানে আমি চালু করে রেখেছিলাম বেনামাজির জানাজা পড়ানো হবে না। ওইখানে আমি খয়রামারি জায়গাটার নাম তো শুনেছেন বোধ হয়, খয়রামারি শুনেননি? ওইখানে ওই মসজিদে আমি চালু করে রেখেছিলাম নিজে বসে যে বেনামাজির জানাজা হবে না। তো তাদের গোরস্থানে এখান থেকে এটা নামাজির জায়গা আর এখান থেকে এটা বেনামাজি, যে কেউ মারা গেল নামাজ পড়ে না, খোঁজ নিবে, সরাসরি গিয়ে দাফন করা হয়, কোনো জানাজা হয় না। আলহামদুলিল্লাহ ওই মসজিদে এখন 100% মুসল্লি নামাজ পড়ে। কেন? ওই যে ভয়টা আছে। আমরা তো আল্লাহর জন্য এই কথাগুলো বলি। আচ্ছা, আসছিলাম আমরা গীবত নিয়ে। তাহলে কি কিছু কিছু গীবত আছে যেগুলো বলা ওয়াজিব, বলতে বাধ্য। আচ্ছা, যদি গীবত ওয়াজিব না হতো তাহলে আল্লামা নাসিরউদ্দিন আলবানী, বিন বাজ রহমতুল্লাহ আলাইহি বা আরও আগের যারা আলেম তিনারা কিন্তু বিপদে পড়ে যেতেন। কেন? রসুলের সাহাবির ওপরে অনেকে অপবাদ লাগিয়েছে, বলেনি যে এই রাবি সহি নয়, এ জয়ীব, এর কাছ থেকে হাদিস নেওয়া যাবে না। তাহলে যে হাদিসগুলো আমরা পড়ি, তিরমিজিতে অনেক জাল জয়ীব হাদিস আছে, আবু দাউদে অনেক জাল জয়ীব হাদিস আছে। তো জাল জয়ীব হাদিসগুলা যারা বর্ণনা করেছিল তারা তো সাহাবী ছিল। তাহলে ওই সাহাবীর কোনো না কোনো দোষ ছিল। তো ইমামরা কি করেছে, তার দোষ দেখে বই লিখেছে যে এই রাবি এই কাজে যুক্ত ছিল, এর কথা নিও না তোমরা। তার মানে এই গীবতটা ছিল কি ওয়াজিব। যেমন আমাদের আহলুল হাদিসের লোকজনকে অনেক মাযহাবের লোকজনরা বলে যে এরা নিজেকে খুব পণ্ডিত মনে করে, কোরআন হাদিসরা কিছুই মানবো না বলে, ইমাম মানবো না বলে, ইত্যাদিতে বলে কি বলে না? কিন্তু আমরা মানি কোন কার কথা? আমরা যদি মমতা ব্যানার্জি কোনো কথা বলে তাও মেনে নেবো ইনশাল্লাহ, যদি সেটা কোরআন হাদিস ভিত্তিক হয়। কথা বুঝলেন না? কোরআন হাদিস ভিত্তিক হয়। আর ডক্টর জাকির নায়েকের কথা আমরা মানবো না সেটা যদি কোরআন হাদিসের বাইরে হয়। এটা হচ্ছে আমাদের আকীদা, পরিষ্কার, যে তুমি দেখাও হাদিস আছে কিনা, ব্যাস। দেখেন আর একটা বিষয় আমাদেরকে জানাতে হবে। এই যে ছেলেটার নাম হচ্ছে ওয়াহিদুর, ওর আমি বিয়ে পড়াতে আসলাম বেলডাঙ্গায়, ওর সাথে একটা আগে থেকে বন্ধুত্ব। তো এই বইটা ওকে গিফট করেছিলাম। তো মেয়ে দেখতে গিয়ে এই বইটা তাকে গিফট করেছিল, ওই মেয়েটাকে। আলহামদুলিল্লাহ। তো বিয়ে ওর শখ যে আমাকে দিয়ে বিয়ে পড়াবে। তখন ওর আত্মীয় সবাই যে হকপন্থী এমন তো না, আর কারা যে হকপন্থী কারা বিদাতপন্থী আমি জানি না। মসজিদে বসে যখন আমি বিয়ে পড়াচ্ছি তা আমি একটা বাক্য ওখানে বলেছিলাম যে বরযাত্রীর খানা খাওয়া হারাম, এটা জায়েজ নয়। এই বইটা প্রমাণ আছে, হুবহু লেখা রয়েছে। বরযাত্রীটা আমাদের প্রথা না, হিন্দু আনা প্রথা। অনেকের কষ্ট হবে ভাই, মেনে নিতে হবে, কোরআন সুন্নাহ। যখন আমি এই কথা বললাম তো ওনার একজন আত্মীয়, খুব মনে পড়ে আমার কথাটা, ওনার একজন আত্মীয় দাঁড়িয়ে বলছে তাহলে কি আমি থাকবো না চলে যাবো, আমি তো বরযাত্রী এসেছি। জিজ্ঞাসা করেন, ওনার একজন আত্মীয় মানে মসজিদে মজুদ উঠে বলছেন আমি তো বরযাত্রী এসেছি, আমি থাকবো না চলে যাবো। বলছে আপনার ব্যাপার, আমি তো কোরআন হাদিসে আমি এমনি বলতে পারি না, যেটা আছে আমি বলে দিয়েছি, আপনি দেখেন বই আমি খুলে দেখে দিলাম। উনি ছিলেন শেষ পর্যন্ত বোধহয় বা খেয়ে চলে গেছিল এরকম। তো হক কথা বলতে গিয়ে যদি কারোর ব্যাপারে কথা বলতে হয় যার জন্য সমাজটা নষ্ট হচ্ছে, তার ব্যাপারে কথা বলা ওয়াজিব। 2 নম্বর গীবত। 3 নম্বর গীবত হচ্ছে জায়েজ। জায়েজ গীবত কেমন গীবত? যেমন ধরে নেন যে কোনো একজন ব্যক্তি কারোর কাছে বিচার চাইতে গিয়েছে, বিচার, ধরেন আপনাদের এখানে নাকি বিচার হয় শুনলাম, সালিশ হয়। তো এবার একজন ব্যক্তি যার সাথে জুলুম হয়েছে সে এসে মাওলানা সাহেবকে বলছে যে শুনেন আপনারা তো চিনেন একই গ্রামের লোক, ওই লোকের কিন্তু একটা স্বভাব খারাপ আছে, ও কিন্তু হচ্ছে নামাজ পড়ে না, ও কিন্তু চুরি করে, ঠিক আছে। এই যে কথাগুলো এগুলো কিন্তু গীবত, কিন্তু যেহেতু তার সাথে রিলেটেড তার ব্যাপারে বলার দরকার আছে, নাহলে তাকে আবার সত্যবাদী মিথ্যাবাদীর একটা ব্যাপার হবে। এই জন্য এই ধরনের ক্ষেত্রে গীবত হচ্ছে জায়েজ। আবার ধরেন কেউ আপনার কাছ থেকে টাকা ধার নিল, কিন্তু সে টাকা 1 মাস 2 মাস পর চাইতে গেলেন, সে বলছে টাকা কিসের, কই ধার তো নিইনি। তখন তার ব্যাপারে যাতে আর 5 জন মানুষ ফেসে না যায়, এই জন্য আপনি যদি প্রকাশ্যে কোথাও বলেন বা কাউকে বলে দেন যে এই ব্যক্তি সম্পর্কে সচেতন থাকবেন, এই ব্যক্তি কিন্তু এইরকম, তখন কি এটা হচ্ছে জায়েজ। কথা বোঝা গেল? আচ্ছা, জায়েজ আর ওয়াজিবের মধ্যে পার্থক্য কী হলো? ওয়াজিব মানে পুরো উম্মার ক্ষতি হচ্ছে, সমাজের ক্ষতি হচ্ছে, এই ক্ষেত্রে হচ্ছে ওয়াজিব সমাজকে বাঁচানোর জন্য। আর জায়েজ ওই ব্যক্তি সম্পর্কে ইন্ডিকেশন দেওয়া যে দিস গাই ইজ নট পারফেক্ট,
এই লোকটা সঠিক নয় এই বিষয়ে। তাহলে গীবত হচ্ছে 3 প্রকার, 1 হারাম, 2 ওয়াজিব, আর 3 হচ্ছে জায়েজ। আশা করছি ক্লিয়ার হয়েছে সবারই ক্লিয়ার হয়েছে তো? আচ্ছা, মাশাআল্লাহ, ওকে। তাহলে এই হচ্ছে গীবত। এবার গীবত কথার মাধ্যমে হয়, গীবত ইশারার মাধ্যমে হয়, গীবত অন্তরে কল্পনার মাধ্যমে হয়, আবার গীবত লেখনির মাধ্যমে হয়। গীবত দেখেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে বসেছিলেন, একজন মহিলা আমাদের বাড়িতে প্রবেশ করলেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মেয়ে এসেছে, একজন মেয়ে দেখেন ইশারা, একজন মেয়ে এসেছে, একজন মেয়ে। তার মানে আমাদের হাতের আঙুলের মধ্যে সবচেয়ে ছোট কোনটা? বৃদ্ধাঙ্গুলি। তার মানে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি হয়তো জানতেন না, তো তিনি মানে আল্লাহ রাসূলকে বোঝাতে চেয়েছেন যে একটা মেয়ে এসেছে শর্ট সাইজ, মানে আঙুলের মধ্যে ছোট, শর্ট সাইজ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বকলেন তিনাকে। একই রিলেটেড আর একটা হাদিস যেটা শুনেছেন, কিন্তু শুনতে হবে আরও একবার, সুন্দর হাদিস। সেটা কি? যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাফিয়া কিন্তু শর্ট, সাফিয়া আল্লাহ রাসূলের আর এক স্ত্রী, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উনি স্ত্রী, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা উনিও স্ত্রী। তিনি শুধু এই বাক্যটা বলেছেন যে সাফিয়া কিন্তু একটু বেটে। আল্লাহ, এ কথা আমরা প্রায় বলি না? দেখবেন গ্রামে গ্যারান্টি পাবেন শিওর, যে লোকটা কালো, গোটা গ্রামের লোক বলছে কালু, বলে না কালু। যে লোকটা লম্বু, কারো মাথা চুল নাই, টাকলা, বলি কি বলি না? আল্লাহু আকবার। দাড়ি রেখেছে, দাড়ি হালকা অল্প দাড়ি, দেখে বলছে তোমাকে তো রাম ছাগলের মতো লাগে, বলি কি বলি না আমরা? কেউ একটু মোটা হেঁটে আসছে, হাতির মতো তো একবারে। এইগুলো হচ্ছে মহাপাপ, এগুলো হচ্ছে গীবত, কঠিন আকারের গীবত। সেটা কি? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খালি বলেছেন যে সাফিয়া কিন্তু একটু শর্ট। এবার এই কথাটা বাড়িতে নিয়ে গিয়ে স্ত্রীকে শোনাতে হবে। এখন যেটা বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আয়েশা, জি আল্লাহ রাসূল বলেন, তুমি জানো না তুমি কি বলে ফেলেছো? তোমার এই কথাটা, কোন কথাটা? একটু বেটে, এতটুকু, আর কিছু না। তোমার এই কথাটা যদি সমুদ্রে ফেলে দেওয়া হয়, সমুদ্রের একদম কোনা পর্যন্ত পানি একেবারে দুর্গন্ধ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। তোমার কথাটা এত পচা, এত খারাপ যে তোমার পানিটা পড়ার সাথে সাথে পানিটার কেউ ব্যবহার করতে পারবে না, এত খারাপ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। বলেন বাঁচার রাস্তা কি? কতজনকে বলি আমরা, আমাদের বন্ধুদেরকে বলি, নাক একটু বোচা হলে বুচি, বলি কি বলি না? আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে সতর্ক করছেন, সবচেয়ে অন্যতম স্ত্রী, তিনি ভালোবাসে অন্য ভাষা দিয়ে বলতে পারতেন, কিন্তু বললেন যে তুমি কত বড় কথা বলেছো জানো? তোমার এই কথাটা যদি সমুদ্রে, নদীতে বলেননি, সমুদ্রে ফেলে দেওয়া যায়, সমুদ্রের পানি কোনো মাছ বাঁচবে না, এত গন্ধ হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে, পানিটা খারাপ হয়ে যাবে। তাহলে একবার চিন্তা করেন বিজ্ঞবোধ কত বড় খারাপ। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে হে মুমিনগণ, তোমরা একে অপরের পেছনে দোষ ত্রুটি খুঁজে বেরিও না, একে অপরের পেছনে দোষ ত্রুটি খুঁজে বেরিও না। তোমরা একে অপরের পেছনে গোয়েন্দাগিরি করো না, একে অপরের পেছনে তোমরা তাদের যে কোথায় ঘাটতি রয়েছে এটা খুঁজে বেরিও না, আর তোমরা গীবত করিও না। কেননা গীবত করা হারাম, মহাপাপ, এবং এটা যেন নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়া, গোস্ত খাওয়া। আচ্ছা, গীবত করলে কি হয়? কোরআনের এই অংশ থেকে বুঝলাম যে কোনো ব্যক্তি যদি গীবত করে, সে তার মৃত ভাইয়ের মাংস, গোস্ত খাচ্ছে। আচ্ছা, এটা নতুন একটা জিনিস আপনাদেরকে শোনাই, হয়তো জানেন না। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মৃত ভাইয়ের গোস্তের কথা কেন বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত ভাইয়ের গোস্তের কথা কেন বললেন? এজন্য বললেন, দেখেন, আপনি যদি কোনো জীবিত মানুষের কাছ থেকে টাকা পয়সা নেন, কোনো কিছু নেন, বা তাকে একটা চড় মারেন, আমার একজন ভাইকে মারলাম, সে ভাইটা দেখতে পেল কে মারলো, কথা বুঝেননি? আমি একজন ভাইকে আঘাত করলাম, সে ভাইটা বুঝতে পারলো যে কে আমাকে আঘাত করেছে। আমি একটা ভাইয়ের জমি আত্মসাৎ করে নিলাম, আমার ভাই কি বুঝবে না কে নিয়েছে? কিন্তু আমার ভাই মরে গেছে, এখন ওই ভাইয়ের মাংস, ওই ভাইয়ের গোস্ত যদি আমি আপনি ছিঁড়ে খাই, আমার ভাই কি জানতে পারবে? তার মানে গীবতটা হচ্ছে এই
আমার ভাইয়ের অজান্তে করি বলেই, আমার ভাই তো বুঝে না, আমার ভাইয়ের অজান্তে করি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাষা শৈলীটা দেখেন একবার। আল্লাহ তাআলা বলছে মৃত ভাইয়ের গোশত খাওয়া। তার মানে মৃত ব্যক্তি যেমন জানতে পায় না আমার বডির উপরে কি হচ্ছে, ঠিক তেমনই আমি যে ভাইয়ের গীবত করছি ওই ভাই কি জানতে পারলো? বুঝলেন কথা? ওই ভাই জানতে পারলো না। এটা হচ্ছে এই জন্য বলা হচ্ছে মৃত ভাইয়ের গোশত খাওয়ার নাম হচ্ছে কি? গীবত। আচ্ছা, এখন গীবত এই যে মহাপাপ, কঠিন পাপ, হারাম, এই গীবতের ব্যাপারে কোরআনুল কারীমের শুরুতে আমি একটা আজকের বক্তৃতা শুরুতে একটা আয়াত পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। জানেন না আয়াতটা? সবাই জানেন। তাদের জন্য রয়েছে ধ্বংস, তাদের জন্য রয়েছে ভয়াবহ আযাব যারা মানুষকে সামনে অপমান করে আর যারা পেছনে অপমান করে। সামনে অপমান করে আর পেছনে অপমান করা, এটাকে গীবত বলা হয়। হুমাজা লুমাজা, লুমাজা পেছনে, হুমাজা সামনে। দেখবেন এক শ্রেণীর মানুষ আছে এরকম বলে, আমি বাপের বেটা, আমি কাউকে ভয় করি না, আমি সরাসরি সামনে বলে দিই। হ্যাঁ, তুমি বাপের বেটা না বেটা, তুমি কোরআন পড়া বুঝো না, তুমি কোরআনের অর্থ বুঝোনি। তুমি যে বাপের বেটা হতা, মানুষকে অপমান করা যায় সরাসরি? সরাসরি অপমান করা উচিত নয়। তাকে বুঝিয়ে বলতে হবে, তাকে মানে সে তোমার ভাই, তার জন্য আমার দুঃখ থাকবে, তো তাকে আমরা বুঝিয়ে বলবো, কিন্তু সরাসরি সামনে এভাবে অপমান করা যাবে না, অর্থাৎ বাপের বেটা সাজা যাবে না। দুই, লুমাজা। লুমাজাটা কি? যে পেছনে পরনিন্দা করা, পরচর্চা করা, যে আমি যেটা শুরু থেকে বুঝিয়ে আসছি এতক্ষণ, যে আমি আমার ওই ভাইয়ের সম্পর্কে কিছু বলছি, ওই ভাই জানতে পারছে না, শুনতে পেলে তার কষ্ট হবে, দ্যাটস কল ব্যাকবাইটিং। এর নাম হচ্ছে গীবত, এর নাম হচ্ছে গীবত। আচ্ছা, তো এই গীবত কত ভয়ঙ্কর, কত কঠিন। এবার দেখেন, গীবত মুখের মাধ্যমে হয়, ইশারার মাধ্যমে বললাম, আর কি অন্তরের মাধ্যমে হয়, কারোর ব্যাপারে কুধারণা করা, এটাও গীবতের অন্তর্ভুক্ত। আর 4 নম্বর পয়েন্ট বলেছিলাম যে কলমের মাধ্যমে। এটা কি বোঝানো লাগবে? ফেসবুক খুললেই তো পান কার সম্পর্কে কে লিখছে, কার সম্পর্কে কে লিখছে, এই হচ্ছে গীবত। আচ্ছা, এবার গীবত যে করলো আর পাশে যে ব্যক্তি শুনলো তার সাথে সায় দিল, উভয় সমান পাপী। নেন, এবার কী করবেন? চায়ের দোকানে গীবত হয় না। পৃথিবীর এমন কোনো চায়ের দোকান আছে? চায়ের দোকানের জন্মই গীবতের জন্য আমার মনে হয় যেন। দেখবেন আপনি, চায়ের দোকানে তো গীবত হয়, আল্লাহ তাআলার ঘর মসজিদও গীবত হয়। নামাজ পড়ার পর 3 জন মুসল্লি বসে থাকলে, বলেন 3 জন 4 জন মুসল্লি, আরে ওটা তো হয় জানাজার পিছনে পিছনে যখন মানুষ যায় তখনও গীবত হয়। কোন মজলিস নাই যে মসজিদে গীবত হয় না? বলেন দেখি। সব জায়গায় একদম গীবতে জড়ার জন্য আমাদের সমাজ। কিন্তু এখন আপনার সামনে গীবত হচ্ছে, আপনি কি করবেন? আপনার রাস্তা কি? তাহলে কি আপনি সায় দিবেন? বলেছিলাম ইশারার মাধ্যমে হয়। এই যে এরকম, হ্যাঁ ঠিকই বলছেন শাহিনুর রহমান, আরে ঠিকই বলেছেন, আপনার কথা একবারে 100% সত্য। এই যে তার মানে যে ব্যক্তি আমার ব্যাপারে গীবত করলো আর আপনি শুধু মাথাটাকে ঝুঁকালেন, উভয়ে সমান পাপী, আপনার উভয় সমান পাপী। আচ্ছা দেখেন, তাহলে আপনার সামনে যদি কারো ব্যাপারে গীবত করা হয়, আপনার আমার দায়িত্ব কি? এক, যদি ক্ষমতা থাকে বাধা দেওয়া। কেমন বাধা দেওয়া? যদি বন্ধু বান্ধব হয় তাহলে বলবেন ভাই গীবত করো না, যদি গীবত করো তাহলে আমি এখানে থাকবো না, চলে যাবো, নিশ্চয় গীবত বন্ধ হবে। আর যদি কন্টিনিউ করে, ওকে আসসালামু আলাইকুম। আর যদি ছোটো টোটোরা হয়, 2-4 বাড়ি দিবেন তাও, কিন্তু গীবত করা যাবে না। আর স্ত্রীকে বলে দেবেন, খাস করে মেয়েদের মধ্যে চরম লেভেলের গীবত হয়, তাকে বলে দেবেন যে খবরদার 2 জন মেয়ে ই করবেন। এই জন্য আমি বলি শহরের মেয়েরা অনেক ভালো, একা থাকে তো গীবত হয় না। আর গ্রামের মেয়ে মানে মাস্টার এক একটা গীবতে। 2 জন সাথে হলেই ইবলিস আর ওখানে থাকে না, বলে যে দায়িত্ব শেষ আমার, এরা একে অপরের ইবলিস, এরকম হয়ে যায়। তো একজন প্রখ্যাত সাহাবী, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা সফরে ছিলেন, কোনো একটা যুদ্ধের ব্যাপারে তিনি ছিলেন। তো এমন অবস্থায় তিনি যখন যাচ্ছেন সৈনিকদের মধ্যে, লাইন দিয়ে সব সৈনিকরা যাচ্ছেন, তো দেখছেন একজন ব্যক্তি, নাম পরে বলি, একজন ব্যক্তি সে বলছে তার সঙ্গী সাথীকে, যে বলছে শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে যারা যারা থাকে, আল্লাহ রাসূলের
আশেপাশে যারা যারা থাকে তাদেরকে তোমরা আর্থিকভাবে কেউ সহায়তা করবে না। আর্থিকভাবে কি করবে না? কেউ তোমরা সহায়তা করবে না। আচ্ছা, আর্থিকভাবে যদি সহায়তা না করে কি হবে বলুন তো? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলটা দুর্বল হয়ে যাবে, স্বাভাবিক কথা। তোমরা আর্থিকভাবে খবরদার কেউ সহায়তা করবে না। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু মানে ইনি বলছেন, এই কথাটা বলছেন যে মানে সরি ওই কথাটা উনি শুনছেন যে ওনার সামনে একদল লোক, একজন ব্যক্তি তার যে গ্রুপ থাকে সেই গ্রুপকে বলছে। যেমন এই মসজিদের মধ্যেও কমিটি আছে, কমিটির উপরে আরও একটা কমিটি আছে না, দেখবেন সব থাকে, প্রত্যেক মসজিদে একটা আলাদা আলাদা লবি থাকে, একটা গ্রুপ থাকে, সব জায়গায় এটাই দেখছি। এক গ্রুপ চায় হক প্রতিষ্ঠা হোক, আর এক গ্রুপ তাদের ভয়ে হক প্রতিষ্ঠা করতে চায় না, এরকম অনেক আছে, প্রায় জায়গায় হচ্ছে। তো তিনি দেখছেন যে শুনছেন এই কথা বলছে, একদম নিজে কানে শুনছেন যে আল্লাহ রাসূলের সাথে যারা যারা ঘোরাফেরা করে খবরদার তাকে সাহায্য করো না কেউ টাকা পয়সা দিয়ে। আর যারা একটু দুর্বল মদিনাতে পৌঁছানোর পর ওদেরকে মদিনা থেকে বের করে দেবো, মদিনাতে থাকতে দেবো না। এই কথাটা বলেছিলেন কে জানেন? আব্দুল্লাহ বিন উবাই, যিনি হচ্ছেন মুনাফিকদের সর্দার, মুনাফিকদের নেতা, আব্দুল্লাহ বিন উবাই। তো এই কথা শুনেছেন, শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে বলেছেন, খুব ভালো করে বুঝবেন এই বাক্যটা, এই জায়গাটুকু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওই সৈনিকদের পেছন পেছন চলছিলাম, দেখলাম যে আব্দুল্লাহ বিন উবাই কিন্তু আপনার ব্যাপারে এই ষড়যন্ত্র করছে, আমাদের দিনী ভাই যারা একটু দুর্বল মদিনাকে তাইদের ব্যবস্থা করছে, আর আপনার সাথে যারা ঘোরাফেরা করে আর্থিক সহায়তা তারা দিবে না, এরকম একটা প্ল্যান করছে। আল্লাহ রাসূল এই বিষয়ে সতর্ক থাকেন। তিনি তো সাহাবী, বিখ্যাত সাহাবী। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। আল্লাহ রাসূল বলছে, ডাকো আব্দুল্লাহকে ডাকো। দেখেছেন, যার তার কথা মেনে নেওয়া যাবে না, যেই বলুক না কেন যাচাই করতে হবে, হট করে এত মেজাজ গরম করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আব্দুল্লাহ বিন উবাইকে ডাকো। আব্দুল্লাহ বিন উবাইকে ডাকা হলো, তার গ্রুপকে। সে আসলো, এসে বলছে যে তোমার ব্যাপারে একটা ঘটনা শুনলাম, ঘটনা কি সত্যি? তো কি শুনেছেন আমার ব্যাপারে বলেন। তো তোমার ব্যাপারে এই শুনলাম। কি শুনলাম? যে তুমি এই ষড়যন্ত্র করছো। আব্দুল্লাহ বিন উবাই বলছে আল্লাহর কসম করে বলছি কই বলিনি তো। মুনাফিকদের দেখবেন আল্লাহর কসম খুব হয় না, আমি না মুনাফিকদের আল্লাহর কসম খুব করে, দেখবেন কোথায় কোথায় আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি। আরে বিশ্বাস করেন, আমি এমন বহু মানুষকে চিনি, আল্লাহ তাদেরকে ক্ষমা করুক, যে তারা ব্যবসা করে দিন ধর্ম নিয়ে, কিন্তু তাদের মুখ থেকে ফি সাবিলিল্লাহ এই কথাটা দূর হয় না। সব সময় ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ, কিন্তু আসলে ফি সাবিলিল্লাহ নয়। তো আব্দুল্লাহ বিন উবাই বলছে আল্লাহর কসম করে বলছে, আরে আমি আপনার সাথে যুদ্ধে গিয়েছিলাম। যে হ্যাঁ গিয়েছিলাম। সি আমার ব্যাপারে কে অপবাদ দিল? আমি ভালো মানুষ, এলাকার মানুষ সবাই জানে। দেখবেন বাটপাড়া এভাবে কথা বলে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন উবাইয়ের কথাকে বিশ্বাস করলেন। বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল বিশ্বাস করে নিলেন, কারণ আল্লাহর কসম যে করে তাকে তো বিশ্বাস করাই স্বাভাবিক। তখন সাহাবী যিনি বলেছিলেন তিনি খুব কষ্ট পেয়ে গেলেন। তিনি বললেন, আল্লাহ আমার কাছে তো সাক্ষীও নাই, আমি কি করে প্রমাণ করব? তিনি চরম লজ্জায় পড়ে গেলেন, ভেতর মানে কাঁদতে লাগলেন, আল্লাহ আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমি কি করব? আমি হক কথা বললাম, আল্লাহ রাসূলকে যদি মেরে দেয়, ওই মুনাফিকটা ষড়যন্ত্র করে সাহাবীদেরকে মেরে দেয়, তো আল্লাহ রাসূল তো বুঝবে না, কিন্তু অ্যাকচুয়ালি তো আমি শুনেছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকুনের 1 থেকে 3 নম্বর আয়াত নাজিল করে দিলেন। তখন সাহাবী বলছেন, আমার উপরে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছিলেন যে আমি যে সত্য কথা বলেছিলাম আর ও যে মিথ্যাবাদী, সেই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করে দিলেন। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে আব্দুল্লাহ বিন উবাই হচ্ছে কি মুনাফিক। বুঝতে পেরেছেন কথা? মক্কার যুগে মুনাফিকরাও সালাত আদায় করত, তাদের ভারী নামাজ ছিল এশা আর ফজর, কিন্তু সালাত আদায় করতো। আর আমাদের জামানার খাঁটি মুসলমান আজকে জুমা দেখেছে আর আসবে না, আবার জুমাই আউযুবিল্লাহ, এরাও নিজেকে বলে যে আমরা মুসলমান। সম্ভব বলেন তো? আচ্ছা, এই তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে কেউ কোনো কথা বললেই, কারোর ব্যাপারে কোনো ধারণা কেউ পোষণ করলেই চট করে আমরা কি করবো না, মেনে নিব না। আমি এতক্ষণ যে আলোচনা করলাম তার সামারাইজ, তার প্যাকেট কথা হচ্ছে এই এক, আমার কোনো ভাইয়ের মধ্যে যেই গুণ বিদ্যমান ওই গুণ অপর ভাইয়ের সামনে আলোচনা করছি, ওই ভাই যদি শুনতো তাহলে এর নাম হচ্ছে গীবত, এটা হচ্ছে হারাম, এটা হচ্ছে মৃত ভাইয়ের মাংস গোস্ত খাওয়ার সমতুল্য। এই পাপ থেকে আমাদেরকে সর্বান্তকরণে বেঁচে থাকতে হবে। সো এখানে আমরা কি করে বাঁচবো?
যদি কোথাও গীবত হয় তাদেরকে মানা করব, নিষেধ করব। তারা যদি শুনে তো আলহামদুলিল্লাহ, আর তারা যদি না শুনে ওখান থেকে আমরা সরে পড়বো, ওখান থেকে চলে যাবো। দরকার নেই আমাদের, প্রয়োজন নেই আমাদের। কেননা তুমি পাপ করবা, সেই সাথে সাথে আমি বসে থাকলে আমারও পাপ হবে। আমার কি দরকার, আমার কি দরকার? আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা খুব মনে পড়ছে আমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এমন একটা জামানা আসবে যে ব্যক্তি বসে আছে আর যে ব্যক্তি দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকার চেয়ে বসে থাকা ব্যক্তি ভালো। যে ব্যক্তি দাঁড়িয়ে আছে আর যে ব্যক্তি চলছে, চলার থেকে দাঁড়িয়ে থাকা ব্যক্তি ভালো। আর যে ব্যক্তি চলছে আর এক ব্যক্তি দৌড়াচ্ছে, দৌড়ে থাকা ব্যক্তির চেয়ে চলা ব্যক্তি ভালো। প্রমাণ নেবেন? এখন প্রমাণ দেখেন। আমরা মসজিদে আছি এখন, আলহামদুলিল্লাহ আমরা কোরআন সুন্নাহর কথা শুনছি, আমাদের নেকি হচ্ছে তো। আপনি বাইরে যান, এখন গেলে একটা মহিলার উপরে চোখ পড়বে, তাহলে এই হাদিসটা কি বাস্তব দেখেন। তারপরে যে ব্যক্তি বসে থাকলেও বেঁচে গেল, যে ব্যক্তি ঘরে থাকলেও বেঁচে গেল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। বাজারে দেখবেন গীবত হয়। হ্যাঁ, একান্তই যাদের প্রয়োজন, যাদের দোকান আছে তার কথা তো ভিন্ন, কিন্তু বিনা প্রয়োজনে বাজারে গিয়ে আড্ডা দেওয়ার কোনো প্রয়োজন নেই। অতএব এ বিষয়ে সাবধান। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন মেরাজে যাচ্ছিলাম, জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে যাচ্ছিলেন, আমি যেতে যেতে দেখলাম একদল মানুষ, তাদের নখগুলো হচ্ছে পিতলের, তামার। তো আমি দেখলাম তারা তাদের মুখের এই মাংস গোস্ত আর এই বুকের গোস্ত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, নিজেরাই ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, এরা কারা? মান হাওলাই, এরা কে অপরাধ করেছে যে এরা নিজে নিজে খামচাচ্ছে, বুক চিরে ফেলছে, ঘটনা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, এরা হচ্ছে তারা যারা একে অপরের ব্যাপারে চুগলখড়ি করে বেড়াতো আর একে অপরের গীবত করত, একে অপরের গীবত করত। এখন ঈশ্বরদীর একটা মসজিদ, আমি জুমার খুতবা দিব বাংলাদেশে, ঈশ্বরদী। আমি বেরিয়ে পড়লাম, গাড়ি থেকে নামার সময় আমাদের একজন দ্বীনী ভাই বলছেন যে এই মসজিদের একজন মুয়াজ্জিন আছেন, ওই মুয়াজ্জিন বাড়ির থেকে আসবে সঠিক সময়, একেবারে প্রত্যেক এসে আজান দিবেন, মসজিদ ঝাড়ু দিবেন, আজান দিবেন, বসে থাকবেন, সালাত শেষে যে আলেমে আসুক না কেন তার সাথে একটু মুসাফা করবে, দোয়া চাইবে, চলে যাবে। কিন্তু ওই ব্যক্তি চোখে দেখে না, কমপ্লিটলি ব্লাইন্ড, একটু কিছু দেখতে পায় না, কিন্তু মসজিদে ঠিক টাইম আসে, আজানও দেয়, সব ওকে। তো আমি তাকে দেখলাম, আলহামদুলিল্লাহ তিনি আসলেন, করলেন। এসে আমরা যখন গ্রুপটা দাঁড়িয়েছিলাম, আমার দিকে এগিয়ে এসে বলছে, শাইনুর ভাই। আমি বলছি জি। বলছে আপনার আলোচনা খুব শুনি। তা আমি বললাম যে কী করে উনি বুঝতে পারলেন আমি জানি না। আমি যে আমার আলোচনা কী করে শুনেন? তো বলছে যে আমি মোবাইলে ওই যে ইউটিউবে গিয়ে, মানে অভ্যস্ত হয়ে গেছে, আল্লাহ তাআলা হয়তো করে দিয়েছে, ইউটিউবে গিয়ে আমি সার্চ দিই শাইনুর রহমান বলে, শুনি আপনার আলোচনা। তা আমি দেখলাম যে ওই ব্যক্তি, তখন একটা হাদিস মনে পড়লো, ওখানেও বলেছিলাম, ছেলেটা খুব কেঁদেছিলেন, ওনারাও কেঁদেছিলেন অনেকেই। কিন্তু আমি বলেছিলাম এই জন্যই যে দেখেন, আজকে যদি আমার একটা চোখ না থাকতো, আমাদের দুটো চোখ না থাকতো, হাত না থাকতো, আমাদের আফসোস হতো কি হতো না? হতো না? কিন্তু আমি মনে করি আফসোসের কোনো ব্যাপার নেই, বরং ওই লোকটা বেঁচে গিয়েছে, ওই লোকটা বেঁচে গিয়েছে। কেন বলেন তো? আমাদের চোখ দিয়ে কত পাপ করে বলেন তোমরা, উনি বেঁচে গিয়েছেন। আমি বলেছিলাম হাদিসটা সেদিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তির যদি আমি তার প্রিয় দুটো জিনিস নিয়ে নিই, প্রিয় দুটো জিনিস এইটাই, কোনো ব্যক্তির যদি আমি প্রিয় দুটো জিনিস নিয়ে নিই আর তার জন্য সে যদি সবর করে এবং আমি আল্লাহর কাছে দোয়া করে কিছু পাওয়ার, আমি আল্লাহ তাকে জান্নাত দেব। একজন অন্ধ জান্নাতি ভাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে চলতেন না, গাছপালা দেখলে বলতেন, আল্লাহ তুমি আমাকে কেন গাছ বানাওনি? তুমি তো আমাকে গাছ বানাতো না, মালিক লাগাতো, পরিপূর্ণতা পেত, কেটে ফেলতো, হিসাব এখানে শেষ, কিয়ামতের মাঠে আমি দাঁড়াবো কী করে? আল্লাহ কে বলতো বলেন তো? কে বলতো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। বুঝতে পেরেছেন? বাঁচার রাস্তা আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তিনাকে বলা হলো যে আপনি বলেন তো বাঁচার রাস্তা কি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, 1 বাড়িতে থাকো, 2 নিজের পাপের জন্য কাঁদো, 3 এভাবে আল্লাহ জিভটাকে ধরলেন, জিভটাকে কন্ট্রোল করো। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু,
প্রখ্যাত হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি আমাকে তার দুই চোয়ালের মাঝে যা আছে আর দুই পায়ের মাঝে যা আছে, লজ্জাস্থান যা আছে, তা যদি তার জিম্মেদারি যদি আমাকে কেউ দিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিম্মেদারি হচ্ছে জান্নাতে যাওয়া। সুবহানাল্লাহ। আমরা যদি খেলে আমাদের জিভকে আর আমাদের যার দ্বারা আমাদের অপরাধ হয়ে যাওয়ার চান্স বেশি থাকে, সেই যৌনাঙ্গ, এই দুটোকে যদি হেফাজত করতে পারি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমাকে আমি জান্নাতে নিয়ে যাবো, আমি জিম্মেদারি হচ্ছে তোমার জান্নাতে। সবচেয়ে বেশি হয় মুখ দিয়ে গীবত। এই জন্য আমাদেরকে কী করতে হবে? সবসময় চুপ থাকতে হবে। চুপ থাকা যে কত বড় ইবাদত, কি বলবো। আপনি যদি খালি চুপ থাকেন, আল্লাহ তাআলা আপনার হয়ে কথা বলবে, বিশ্বাস করেন। কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছে হাদিসটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন। একজন ব্যক্তি এসে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে চরম গালাগালি করছে, খুব গালাগালি করছে। আবু বকর দেখছে কতক্ষণ সহ্য করা যায়, দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে একটু দু চারটি কথা শোনাতে লেগেছে। গালাগালি তো করেননি, কথা শোনাতে লেগেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা লাল হয়ে গেল, ওখান থেকে উঠে তিনি চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে এসে বলছে, আমার আব্বা আম্মা আপনার উপরে কোরবান হোক, কি এমন অপরাধ করলাম যে আপনার রাগ হয়ে গেল, আপনি চলে আসলেন, বললেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার সাথে যে ব্যক্তি তর্ক করছিল, খারাপ কথা বলছিল, যতক্ষণ করছিল, তার তরফ থেকে আল্লাহ জবাব দিচ্ছিল। সুবহানাল্লাহ, আল্লাহ জবাব দিচ্ছিল। আর যেই তুমি বলা শুরু করেছো, এখন তোমার সাথে শয়তান, আমি থাকবো না। তারপরে আমার ব্যাপারে যদি কেউ কিছু বলে, অনেকে বলে যে শাহিনুর আপনি কিছু বলছেন না কেন? ভাই, আমার কাছে প্রমাণ আছে, তাও বলবো না, থাক না, বলুক না, আমার তরফ থেকে আল্লাহ জবাব দিক না। কিন্তু মানুষ আমরা সবসময়, আপনাকে বলে দিলাম যে এই লোকটা চোর, 5 জনের কাছে 10 জনের কাছে খারাপ হলেন, আপনি তো অরিজিনালি চোর না হন, খারাপ না হন, তাহলে কি আপনার অসুবিধা আছে? কি বলেন? আমরা ফেসবুকে একসময় কমেন্ট দেখতাম, খুব অবসর সময় দেখতাম। তা আমাকে একজন দিনী ভাই বললেন, ভাই অনেকে তো খারাপ কমেন্ট করে, এগুলো দেখার দরকার নেই, এগুলো দেখলে আপনার কষ্ট হবে, আর দেখি না, খারাপ লাগে, কি দরকার আপনাদের? আপনাদের এই পোস্টারের উপরেই কি নাকি এই একটা মমিন বলে একটা ছেলে আছে বেল্লায়, ভালোবাসে, ছেলেগুলো যায় আমার বাড়িতে দেখা করে। তো আমার এই পোস্টারটা দেওয়া হয়েছে বোধহয়, কেউ দিয়েছে, একটা ছেলে কোথাকার জানি না, এত উল্টোপাল্টা লিখেছে আমার ব্যাপারে, এখনও প্রমাণ আছে। আমি সঙ্গে সঙ্গে তাকে বললাম, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুক, কারণ ওটা আমার ভাই, আমারও যে গীবত করে, আমার ব্যাপারে যে গীবত, ওটা আমার ভাই, কারণ আমার ভাইটা জানে না বোঝাটা কত বড় কঠিন। তাই তো আমি একটা বাণী লিখেছিলাম যে গরুর গোস্তের দাম দিন দিন বাড়লেও মরা ভাইয়ের গোস্তের দাম কিন্তু খুব কম, খুব খাচ্ছে মানুষ, মার্কেটে খাচ্ছে না? দেখেন, সব আমরা একে অপরের গীবত। অতএব গীবত কথার মাধ্যমে, ইশারার মাধ্যমে, অন্তরের কল্পনার মাধ্যমে এগুলা করা যাবে না। একটা হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন যে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, তিনি এসে বলছেন, আল্লাহ রাসূল আপনি কি জানেন ওই ব্যক্তি সম্পর্কে, ওই ব্যক্তি খারাপ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমাকে আল্লাহ তাআলা হেফাজত করুক। তিনি বললেন, আরে আমি তার সম্পর্কে আপনাকে বললাম, আর আপনি বলছেন হেফাজত করুক? বলছে, জি, আল্লাহ তোমাকে হেফাজত করুক। কেন? ও যতই খারাপ হোক না কেন, ও সম্পর্কে আমি ভালো ধারণা করি। এখানে একটা মজার পয়েন্ট আপনাদেরকে বলে দিই, মজার পয়েন্ট। আমার কাছে যে কত কি প্রমাণ পাঠায় বহু মানুষ, আমাকে কেউ বললো, ভাই বিশ্বাস করেন, এই হচ্ছে প্রমাণ, এই হচ্ছে আপনাকে গালি দেয়, এই হচ্ছে এই করে, আপনি এই বিষয়ে আপনার কনসেপ্ট কি? আমি তাকে বলি, না ভাই, উনি ভালো মানুষ। আচ্ছা, আপনি আমার সম্পর্কে জানলেন আমি খারাপ, তারপরে আপনার আমার সম্পর্কে যদি এটা মনে করেন যে আমি ভালো মানুষ, আপনার কি ক্ষতি হবে বলেন? আর আপনি যদি মনে করেন আমি খারাপ, আবার আপনি খারাপই ভাবলেন, তাও কি আপনার উপকার হবে? যদি না হয়, আমি জানছি লোকটা খারাপ, তারপর আমি লোকটাকে মনে মনে ধারণা করছি, না আমার ভাই ভালো, কথা বোঝেননি? আমি জানছি ও 100% আবু জাহেল, ওকে চিনি, ওর থেকে সতর্ক থাকবো, দূরে থাকবো, কিন্তু তার ব্যাপারে আমি কি করব? ভালো ধারণা রাখবো। আমি তার ব্যাপারে কি রাখবো? ভালো ধারণা রাখবো, এটা আমার দায়িত্ব। আর একটা বিষয় ছেড়ে গিয়েছি, সেটা বলি। আর এক জায়গায় গীবত করা মানে ওয়াজিব বলতে পারেন বা জায়েজ বলতে পারেন, সেটা হচ্ছে বিবাহের ক্ষেত্রে যদি কেউ কাউকে দেখতে আসে, মহিলা যদি খারাপ হয় অরিজিনালি, বা পুরুষ যদি খারাপ হয়, সে আপনার রিলেটিভ বা কেউ, তার সম্পর্কে যদি জানতে চায়, তাহলে আপনাকে সত্যটা বলে দিতে হবে। কেননা বিবাহ একটি ইবাদত, বিবাহ হয়ে যাওয়ার কিছুদিন পর আবার ঝামেলা সৃষ্টি হবে, একটা সংসার ভাঙবে, অনেক সমস্যা হবে। এই জন্য যদি আপনাকে জিজ্ঞাসা করে, আপনাকে আগ বাড়িয়ে বলতে হবে না। কেউ বলো যে এবারে একটা মেয়ে আছে, ভাই আপনি তোমার পরিচিত মানুষ, এই মেয়েটার ব্যাপারে কি, আপনি বলে দেন যে মেয়েটা এরকম একটু
তবে দেখেন, চেষ্টা করেন, হয়ে যাবে হয়তো, যদি আপনি তাকে শুধরাতে পারেন হয়তো ভালো হবে। কিন্তু মেয়েটার এই দোষ ত্রুটি রয়েছে। এটাকে স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেমন? জনৈক সাহাবী এসে বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিয়ে করতে চাই। তা আল্লাহ রসুল বলছে, মাশাআল্লাহ, ভালো কথা, তো কোথায় বিয়ে করবা? তো বলছে, আমি আনসারের একটা মেয়েকে বিয়ে করব। আনসার মানে বুঝুন তো, যারা মক্কা থেকে এসেছে এগুলো হচ্ছে মুহাজির, আর যারা তাদেরকে সাহায্য করেছে, হেল্পার, তারা হচ্ছে আনসার। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, শোনো, তুমি যাকে বিয়ে করবা তাকে একবার দেখে নিও, কেননা আনসারি মহিলাদের চোখে ডিফেক্ট থাকে। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যে আনসারি মহিলাদের চোখে ডিফেক্ট থাকে, একটু ওদেরকে দেখে নিও। কেননা অনেকে দেখবেন আজকাল ছবি টবি দেখে বিয়ে করে। ভাই, মোবাইলে এমন যন্ত্র বসানো আছে, খুব কালো মানুষ, ছবি তুললে মনে মনে ধপধপা ফর্সা। এটাও এক ধরনের ধোঁকা দিচ্ছে সমাজকে মানুষ। তো এটা মেয়েটাকে একবার দেখার কথা আল্লাহ রসুল কেন বলেছে? এই জন্য বলেছে যে তাকে দেখাবে, তার যদি ত্রুটি বিচ্যুতি থাকে তাহলে এটা বলে দেওয়া উচিত। যেমন আপনি সবজি বিক্রেতা, দেখবেন অনেক আছে, কিছু বেগুন আছে খারাপ, পটল আছে খারাপ, তলে ঢুকিয়ে রাখে, উপরে পানি দিয়ে সুন্দর করে রেখেছে, মানে পানি দেওয়া যাবে না বলছি না, সে সুন্দর করে রেখেছে। হ্যাঁ, আপনি তাকে বলে দেন, ভাই এটা এই গতকালকের ভাই, একই ভালো হবে ইনশাল্লাহ, আপনি নিয়ে যান, ভালো হবে, এটা গতকালকের। ওই খরিদ্দারটা, আমি আশাবাদী কিয়ামত পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রাখলে আপনার কাছে বাজার করবে। বলেন করবে না? যদি ত্রুটি বলে দেওয়া হয়, আমি কালিয়া চোখে দাঁড়িয়ে আমি বলছি, ভাই আমাকে কাজুর একটা প্যাকেট দেন, তো আপনাকে দেওয়া যাবে না। মানে ওই যে জিজ্ঞাসা করেন না, আপনি জিজ্ঞাসা করেন, আপনাকে দেবো না, ব্যাস। বুঝতে পারলাম যে ওর মধ্যে ত্রুটি আছে, আলহামদুলিল্লাহ। আমি ওই দোকানটাই বারবার যাই। কেন? কারণ ওর মধ্যে আমি বিশ্বস্ততা পেয়েছি। যদি আপনার কোনো কিছু খারাপ থাকে একটু আলাদা করে রাখেন না, ভাই একই দাম নিব বা 2 টাকা কম নেবো, এটা একটু খারাপ আছে ভাই, খুব খারাপ না, একটু খারাপ, আলহামদুলিল্লাহ, এটা। কিন্তু ওটাকে লুকিয়ে আপনি করছেন, এটা এক ধরনের প্রতারণা। ঠিক আছে? তাহলে এই মোট আলোচনার বিষয় হচ্ছে আমাদের গীবত, যতটুকু আমরা বুঝলাম। তাহলে আমাদের উচিত যে আমরা কি করব? গীবত থেকে বেঁচে থাকবো। বাঁচার উপায় কি? সবচেয়ে সুন্দর একটা উপায় আমি বলে দিলাম, বা অলরেডি বলে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ওখান থেকে উঠে যাবেন, আর নাহলে প্রতিবাদ করবেন, না হলে উঠে যাবেন। আর 3 নম্বর, সবসময় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকবেন। কি করবেন? আল্লাহর জিকিরে ব্যস্ত থাকবেন। দিনের মধ্যে মিনিমাম 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা পড়তে থাকবেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, এটা পড়তে থাকবেন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকবেন, সুবহানাল্লাহ পড়তে থাকবেন, আলহামদুলিল্লাহ পড়তে থাকবেন, আল্লাহু আকবার পড়তে থাকবেন, আরও যেসব জিকির আজকার রয়েছে পড়তে থাকবেন। এগুলো যখন আপনি পড়তে থাকবেন, তখন স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে এ থেকে বাঁচাবে, আল্লাহই বাঁচাবে। যে লোকটা আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ তাকে সাহায্য করবে না? আমাদের তো সবসময় এটা পড়া উচিত। তাহলে আমরা বেশি বেশি করে জিকির আজগার করব। যদি জিকির আজগার করি তাহলে কি হবে? আমরা গীবত থেকে বেঁচে যাব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বলছেন একটা ঘটনা, ওই ঘটনাকে উল্লেখ করছেন একজন ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাইহি সম্ভবত। তো তিনি বলছেন যে তোমরা বাঘ দেখলে যেমন করে পলায়ন করো, ঠিক তেমনই গীবতকারী কোনো ব্যক্তি যদি গীবত করবে এরকম মনে হয়, তাকে দেখলে ওইভাবে পালিয়ে যাও। তাকে দেখলে কী করো? ওইভাবে পালিয়ে যাও। অর্থাৎ যে গীবত করবে এটা মনে হয়, তার ওখানে চলে যাও। আমাদের জলঙ্গিতে যদি কোনো দিন যান, আলহামদুলিল্লাহ, আমাদের যে সংস্থা রয়েছে ইসলামিক সোশ্যাল রিফর্মার্স অ্যাসোসিয়েশন, আমাদের মধ্যে কয়েকজন ছেলেকে আমি চিনি, আল্লাহ তাদের নেক হায়াত দান করুক, আল্লাহুম্মা আমিন। কয়েকজনকে চিনি, খুব কাছের আমরা তারা। আমাদের মধ্যে যদি কোনো রকমের কোনো গীবত হয়, সে বলবে আসসালামু আলাইকুম, মানে বুঝে, মানে এমনভাবে বলবে, সুন্দর আলোচনা চলছে, এরকম আমরা দাঁড়িয়ে কথা বলছি, তো চলছে জানো অমুক মাস্টার কিন্তু সঙ্গে সঙ্গে বলবে আসসালামু আলাইকুম, দিয়ে চলে যাবে। এবার বাকিগুলো সতর্ক হয়ে যাবে, আরে তো ভুল করছি, এরকম। আবার যদি কোনো কথা কেউ কাউকে বলতে যায়, মনে হচ্ছে যে কারোর গীবত হবে, নাম উল্লেখ করবে, তখন বলে আল্লাহর রাস্তায় থামেন, আল্লাহ তো থামেন, দরকার নেই। কারণ ওই ভাই সম্পর্কে আমি সুধারণা রাখি। এই সুধারণা রাখা অনেক বড় ইবাদত। তো সুধারণা রাখতে অসুবিধা কোথায়? আমি জানিও খারাপ, কিন্তু সুধারণা রাখলে অসুবিধা কী হয়? আমার ভাই, রাখি না, অসুবিধা কী? তাহলে আমাদেরকে সুধারণা রাখতে হবে, মা বোনদেরকে নিষেধ করতে হবে। আলহামদুলিল্লাহ, আমার স্ত্রী যারা গীবত করে তাদের সাথে আর বসে না, এটুকু শেখাতে পেরেছি এখন পর্যন্ত। ও এগুলো পছন্দই করে না। ইভেন আমার আম্মাও যদি কারোর সম্পর্কে দুটো কত কথা বলে, তো হয়তো খারাপ লাগে, চলে আস ওখান থেকে, না সম্ভব নয়, মানে মুশকিল তো। কারণ দেখেন, আমি আপনার সাথে কথা বলছি, আমি যে কথা বলছি, আপনার তো ঘাড় নড়াচ্ছেন, এরকম করছেন না? তো কোনো ব্যক্তি যদি গীবত করে, আপনি আমি তো কিছু করবো না, আচ্ছা হ্যাঁ এরকম তো করবো,
এই যে এই জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে না যে চায়ের দোকানে তুমি একবার খালি বলে দিয়েছো হ্যাঁ ঠিকই বলেছেন, তোমার থাকার জায়গা জাহান্নাম। কেন? ওই যে তুমি সমর্থন করেছো। তাহলে এই গীবত থেকে আমাদেরকে পূর্ণাঙ্গভাবে বাঁচতে হবে। দ্বিতীয় যে ছোট্ট আলোচনা